হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আমি অনন্যা আজকে তোমাদের সঙ্গে ডব্লিউবিএসএসসি এসএলএসটি বায়োলজির এমসিকিউ করাবো। এটা কোন চ্যাপ্টারের ওপর? এটা হলো প্ল্যান্ট ফিজিওলজির ওপরে কিন্তু এমসিকিউ ক্লাস থাকবে, ঠিক আছে? তো তোমরা প্রত্যেকে খুব ভালো করে দেখো, প্রতিদিনই কিন্তু তোমাদের জন্য এমসিকিউ ক্লাস আসছে। যারা দেখোনি প্রিভিয়াসগুলো দেখে নিও, ঠিক আছে? প্রিভিয়াসগুলো দেখতে গেলে ডব্লিউবিএসএসসি বায়োলজি এই প্লেলিস্টে যেও তোমরা প্রচুর প্রচুর এমসিকিউ কিন্তু পেয়ে যাবে। দেরি না করে চলো প্রথম প্রশ্ন শুরু করছি। বলেছে জাইলেম দিয়ে জলের পরিবহন মূলত ঘটে সক্রিয় পরিবহন, বাষ্পীভবন, টান, মূলজ চাপ আর হলো পরিপ্রেক্ষ পরিবহন দ্বারা। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো বাষ্পীভবন টান দ্বারা, ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে কি হয় দেখো, এক্ষেত্রে কটা পয়েন্ট মনে রাখতে হবে। এক নম্বরে দেখো বলেছে মানে পাতার যে স্টোমাটা, স্টোমাটা দিয়ে কি হয়, জল যদি বাইরে বেরিয়ে চলে যায় তাহলে একটা নেগেটিভ প্রেশার তৈরি হয়। এই নেগেটিভ প্রেশারের জন্য কি হয়, টান সৃষ্টি হয়, যেটাকে বলা হয় ট্রান্সপিরেশন পুল, ঠিক আছে? তাহলে এটা দিয়েও এমসিকিউ আসতে পারে। জল বেরিয়ে গেলে নেগেটিভ প্রেশার তৈরি, তার মানে কি, যখন স্টোমাটা দিয়ে জলের একটা ঘাটতি তৈরি হচ্ছে, এটাকেই বলা হচ্ছে নেগেটিভ প্রেশার। এবার এই জায়গাটা পূর্ণ করার জন্য আবার টানের একটা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? যেটাকে আমরা কি বলছি, যেটাকে বলা হচ্ছে হলো ট্রান্সপিরেশন পুল। ক্লাসগুলো কেমন লাগছে প্রত্যেকে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিও, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে? আচ্ছা, এই যে ট্রান্সপিরেশন পুল, এই যে একটা টান সৃষ্টি হচ্ছে, এই টানে কি হতো, তাহলে জল উপরের দিকে উঠছে, কারণ যখন এখান থেকে পাতা দিয়ে যখন জলটা বাষ্পীভবন হয়ে গেল, তার মানে ধরো এটুকু জায়গাতে আমার জলের ঘাটতি তৈরি হয়েছে, তাহলে এটাকে মেক আপ করার জন্য এখান থেকে তো জলটা এখানে যাবে, ঠিক আছে? তো কিসের মাধ্যমে যাবে, বা এই জলটাকে কে টেনে নিয়ে যাবে? টেনে নিয়ে যাবে হলো জাইলেম, ঠিক আছে? কে টেনে নিয়ে যাবে? জাইলেম। জাইলেমের মধ্যে কি হয়, জল ওপরের দিকে টেনে নিয়ে যায়। জাইলেম কি করছে, জল টেনে নিয়েছে। আর এখানে কোন বলটা কার্যকরী হয়, এরকমও আসতে পারে যে ট্রান্সপিরেশন পুলে কোন ধরনের বল আমরা দেখতে পাই। কোশ্চেন কি আসতে পারে, ট্রান্সপিরেশন পুলে কোন ধরনের বল কাজ করে? অনেকগুলো হয়তো অপশন থাকলো, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কোহেশন অ্যান্ড অ্যাডহেশন, ঠিক আছে? কোহেশন এবং অ্যাডহেশন বল কার্যকরী হয়। আচ্ছা চলো পরের প্রশ্ন। বলেছে ফটোসিনথেসিসে এনএডিপিএইচ উৎপন্ন হয়। ফটোসিনথেসিসে কি হয়, এনএডিপিএইচ উৎপন্ন হয়। কেলভিন চক্রে, ফটো রেসপিরেশনে, নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনে আর হলো সাইক্লিক ফটোফসফোরাইলেশনে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনে, ঠিক আছে? নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনে হয়। আচ্ছা, নন সাইক্লিক পাথওয়েতে কি হয় দেখো, নন সাইক্লিক পাথওয়েতে
কি হচ্ছে, আলো শোষণের ফলে এরকম ফ্লোচার্ট করে পড়লে না জিনিসগুলো অনেক বেশি মনে থাকে, কারণ শুধু এমসিকিউ পড়ে তো এমসিকিউ এক্সাম দেওয়া যায় না, এমসিকিউ এক্সাম দিতে গেলে ইন ডিটেলসে পড়তে হয়। আলো শোষণের ফলে ইলেকট্রন কোথা থেকে কোথায় যাচ্ছে, PS2 থেকে PS1, এবং এই সময় কি হয়, NADP+ থেকে কনভার্ট হয়ে যাচ্ছে NADPH। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলেছে ABA কি অ্যাবসাইসিক অ্যাসিড হরমোনের প্রধান কাজ কি? ফল পাকা করা, শাখা বৃদ্ধি করা, শুষ্ক অবস্থায় স্টোমাটা বন্ধ করা, অঙ্কুরোদ্গম ত্বরান্বিত করা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো শুষ্ক অবস্থায় স্টোমাটা বন্ধ করা। তোমরা কত স্কোর করলে তোমরা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? শুষ্ক অবস্থায় স্টোমাটা বন্ধ করা। তাহলে এই যে ABA, এটা কি? এটা হলো এক ধরনের স্ট্রেস হরমোন। তাহলে এটা থেকেও আসতে পারে প্রশ্ন যে নিম্নের কোনটি স্ট্রেস হরমোন অপশনে থাকলো অ্যাবসাইসিক অ্যাসিড, তখন কিন্তু তোমাদেরকে এটা অ্যান্সার করতে হবে। এবার দেখো এটা কখন কাজ করে, অ্যাক্টিভেট হয় কখন। হ্যাঁ, ধরো উদ্ভিদে কি হচ্ছে, জলের ঘাটতি। ঠিক আছে, উদ্ভিদে ধরো জলের ঘাটতি হলো, এবার জল কম আছে, এদিকে জল বাষ্পমোচন হয়ে যায়, তাহলে কি হবে? উদ্ভিদের শরীরে একটা মানে একটা প্রভাব পড়বে সেটার। আমাদের বডিতে জল কম আছে, এদিকে আমরা প্রচন্ড রোদে ঘুরছি, জল ঘামের মাধ্যমে জল বেরিয়ে যাচ্ছে, তখন অটোমেটিক দেখবে ব্ল্যাক আউট হয়ে যাবে, মাথা ঘুরে পড়ে যাবে, এই কাজগুলো হবে, তার মানে কি জলের ঘাটতি হচ্ছে। তো যখন উদ্ভিদের দেহে যখন এরকম ভাবে জলের ঘাটতি হয়, তখন এটা কি করে, তখন হলো পাতার যে স্টোমাটা বন্ধ করে। পাতার স্টোমাটা কি করে? পাতার স্টোমাটা বন্ধ করে। আর কি কি করে? অঙ্কুরোদ্গম দমন করে। ঠিক আছে, এবং উদ্ভিদকে কি হয়, একটা রেস্টিং কন্ডিশনে রাখে, যেন মানে কারণ যখনই কাজ হবে তখনই জলের ইউজ হবে, তো রেস্টিং কন্ডিশনে রাখার চেষ্টা করে যাতে জলটা কম ইউজ হয়, কারণ জলের ঘাটতি চলছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট। C4 গাছের বুন্ডেলস্টিথ কক্ষে কোন এনজাইম কেলভিন চক্র চালায়? রুবিস্কো, পেপ কার্বক্সিলেজ, ম্যালেট ডিহাইড্রোজিনেস, RUMP। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো রুবিস্কো। ঠিক আছে, অ্যান্সার কি হবে? রুবিস্কো। আচ্ছা, C4 উদ্ভিদে কি হয় দেখো, C4 উদ্ভিদে কি হচ্ছে, পেপ কেজ CO2 হোল্ড করে কোথায়? মেসোফিল কক্ষে। মেসোফিলে হোল্ড করছে, এবং এরপরে কি হচ্ছে, কার্বক্সিলেট তৈরি করে, সরি অক্সালো অ্যাসিটেট তৈরি করে। অক্সালো অ্যাসিটেট তৈরি করে। ঠিক আছে, আচ্ছা এটা কি ম্যালেট আকারে বুন্ডেলসিতে যায়? এবার এইটা কোথায় যাচ্ছে, এই যে বুন্ডেলসিথ বলা হয়েছে এখানে কি আকারে যাচ্ছে, এটাও কিন্তু
এই যে আমি বলি না যে এতগুলো এমসিকিউ আছে, কারণ ভেতরে ভেতরে প্রচুর এমসিকিউ থাকে, ঠিক আছে, একটা প্রশ্নকে ঘুরিয়ে প্রশ্ন করা যায়। তাহলে এটা কি আকারে যাচ্ছে? ম্যালেট, ম্যালেট আকারে যাচ্ছে হলো বুন্ডেল সিতে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি হয়? CO2 মুক্ত হয়, বুন্ডেল সিতে যাওয়ার পরে কি হয়? CO2 মুক্ত হয়, এবং এরপরে কি হয়? রুবিস্কো কেলভিন চক্র চালায়। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হয় না, কি হয় না? ফটো রেসপিরেশন হয় না, আলোক শ্বসন, ফটো রেসপিরেশন হয় না, ঠিক আছে। আচ্ছা, তোমাদের যদি মনে হয় যে তোমরা SLST এর ক্লাস করবে, তোমরা যদি চাও স্যাম্পল নোট, ঠিক আছে, স্যাম্পল নোট নিতে চাও, তাহলে তোমরা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। পরের কোশ্চেনে যাওয়ার আগে একটু বলি, দেখো তোমাদের কিন্তু SLST লাইফ সায়েন্স 9-10 কিন্তু ক্লাস চলছে, ঠিক আছে। তোমরা অনলাইন ক্লাস করতে পারো ফুল নোটস নিয়ে, একদম বেঙ্গলি মানে বাংলা ভাষায় কিন্তু সম্পূর্ণ নোটস পাবে। যদি ফুল নোটস নাও তাহলে কি কি ফেসিলিটি পাচ্ছ? প্রথম কথা, ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ, একটা ভালো অ্যামাউন্ট ডিসকাউন্ট থাকছে, স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে জেনে নাও। আচ্ছা, ফুল নোটস নিয়ে নিলে চ্যাপ্টার ওয়াইজ একদম নোটস পাবে, প্রত্যেকটা, মানে এমন না যে এদিক ওদিক করে, একদম প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে নোটস পাবে। অনলাইন ক্লাস পাবে, সপ্তাহে 2 দিন করে 2000 MCQ প্রোভাইড করা হবে এবং এক্সাম নেওয়া হবে। ফুল নোটসের ফেসিলিটি, মান্থলি যদি ক্লাস করো মান্থলি ফিস দিয়ে, কারণ অনেকেই ফুল নোটস হয়তো একবার নিতে পারো না, যদি মান্থলি ফিস দিয়ে তোমরা ক্লাস করো তাহলেও সেম, সপ্তাহে 2 দিন ক্লাস পাবে, 2000 MCQ প্রোভাইড করা হবে, এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। চ্যাপ্টার ওয়াইজ পার্ট পার্ট করে তোমরা নোটসগুলো পাবে, চ্যাপ্টার ওয়াইজ সমস্ত নোটস থাকবে, ঠিক আছে। শুধু কি, যেহেতু তুমি মান্থলি ক্লাস করছো সেই ক্ষেত্রে কি তোমার 10 মাসের যে কোর্স ফেসিলিটি সেটাও তুমি পাবে, কিন্তু ডিসকাউন্টটা তোমার এখানে হচ্ছে না, ঠিক আছে। এছাড়া সব ফেসিলিটি কিন্তু সেম রয়েছে। আচ্ছা, 11-12 নোটসও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সম্পূর্ণ ইংলিশে। তোমরা একটু ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে স্যাম্পল নোট একবার নিয়ে দেখো, ঠিক আছে, স্যাম্পল নোট নিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। আচ্ছা, চলো এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ফটোসিনথেসিস কার্বন ফিক্সেশন প্রথম স্থায়ী যৌগ কি? ফটোসিনথেসিসে যে কার্বন ফিক্সেশন হয় সেখানে প্রথম স্থায়ী যৌগ কোনটা? অপশন দেখো কি বলেছে, RUBP, 3PGA, PEP, অক্সালো অ্যাসিটেট। অ্যান্সার কি হবে? 3PGA, ঠিক আছে, 3PGA। আচ্ছা, কেলভিন চক্রে কি হয়? RUBP আর CO2 যখন যুক্ত হয়, কেলভিন চক্র, CO2, হ্যাঁ, যখন যুক্ত হচ্ছে সেখান থেকে কি হচ্ছে, কি উৎপন্ন হচ্ছে? 2 molecules of 3-phosphoglycerate, মানে হলো 3PGA, ঠিক আছে। আচ্ছা, এটা কি? এটা হলো
C3 উদ্ভিদ যেগুলো রয়েছে, ঠিক আছে, C3 উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ। C3 উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ হলো এটা। আচ্ছা, C4 গাছের প্রথম স্থায়ী যৌগ কি? তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো, হোমওয়ার্ক কোশ্চেন। C4 উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ। আশা করি প্রত্যেকে অ্যান্সারটা জানাবে কমেন্ট সেকশনে যে C4 উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ কি। ঠিক আছে, এটুকু আশা তো করতে পারি। তোমাদের জন্য ডেলি এমসিকিউ গুলো নিয়ে আসছি, চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন ধরনের এমসিকিউ নিয়ে আসছি। তো তোমরা এটুকু হোমওয়ার্কের অ্যান্সার দেবে কমেন্ট সেকশনে যে C4 উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ কি। চলো পরের প্রশ্ন চলে যাচ্ছি। জলবাহিত মিনারেল যেগুলো, ঠিক আছে, খনিজ, হ্যাঁ, এটা পরিবহন হয় সাইটোপ্লাজম দিয়ে, জাইলেম দ্বারা, ফ্লোয়েম দ্বারা, প্লাজমোডেজমাটা দ্বারা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো জাইলেম দ্বারা। যে খনিজ এটা পরিবহন হয় কি দ্বারা? জাইলেম দ্বারা। হ্যাঁ, জল, জলদ্রবীভূত খনিজ এটা কি জাইলেম দিয়ে যায়, এটা দেখি জানি আমরা। ঠিক আছে, আচ্ছা, এখানে আর একটা কোশ্চেন, কোন বল কাজ করে? কোন বল কাজ করে এই ধরনের পরিবহনে? ঠিক আছে, কোন বল কাজ করে? আচ্ছা চলো পরের কোশ্চেন। কোন হরমোন পার্থেনোকার্পি সিডলেস ফ্রুট উৎপাদনে উৎসাহিত করে আর কি? ঠিক আছে, পার্থেনোকার্পিতে উৎসাহিত করে কোন হরমোন? ইথিলিন, অক্সিন, সাইটোকাইনিন, ABA। ঠিক আছে, তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অক্সিন। পার্থেনোকার্পিকে উৎসাহিত করে কে? অক্সিন। আচ্ছা, অক্সিন হরমোন কি ডিম্বাণু যদি নিষিক্ত না হয়, না হলেও কি হয়, এটা ফল গঠন করতে পারে। অক্সিন হরমোন কি করতে পারে? ডিম্বাণু নিষিক্ত না হলেও ফল গঠন করতে পারে। ঠিক আছে, এটাকে বলা হয় হলো পার্থেনোকার্পি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কতগুলো এমসিকিউ পেলে। পার্থেনোকার্পি কি, এটা একটা এমসিকিউ হতে পারে। সিডলেস ফ্রুট কিভাবে হয় সেটাও হতে পারে। কোন হরমোন কাজ করছে? অক্সিন। আবার ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে ডিম্বাণু নিষিক্ত না হলে যে ফল গঠন হয় সেখানে কোন হরমোন কাজ করে, হয়তো পার্থেনোকার্পি টার্মটা উল্লেখ করে দিল না। তো এই জন্য কি সমস্ত ইন ডিটেলসে পড়তে হবে। ঠিক আছে, এক্সাম্পল দেখো, যেমন বীজহীন টমেটো, হ্যাঁ, তারপর ধরো কলা, বীজ থাকছে না, এগুলো তৈরি করতে হেল্প করছে। আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন। উদ্ভিদের সুগার পরিবহন মানে গ্লুকোজ পরিবহন মূলত ঘটে জাইলেম, ক্যাম্বিয়াম, ফ্লোয়েম, প্যারেনকাইমা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ফ্লোয়েম। ঠিক আছে, গ্লুকোজের যে পরিবহন বা সুগারের যে পরিবহন, এটা ঘটে হলো ফ্লোয়েমের মাধ্যমে। আচ্ছা, এই যে পরিবহন, এই পরিবহন কিভাবে ঘটছে? কি ধরনের পরিবহন এটা? এটা হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ক্লাসগুলো কেমন লাগছে একটু জানিও। ঠিক আছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট পদ্ধতি কি হয়? শর্করা উৎস থেকে একদম যেই স্থানে কার্যকরী হবে সেই স্থানে কিন্তু পৌঁছে যায়। আচ্ছা, এই যে প্রক্রিয়াটা হয় ফ্লোয়েমের মাধ্যমে সুগারের পরিবহন বা ফ্লোয়েমের মাধ্যমে গ্লুকোজের পরিবহন, ফ্লোয়েমের মাধ্যমে গ্লুকোজের পরিবহন, এটাকে কি বলে? ফ্লোয়েমের মাধ্যমে গ্লুকোজের পরিবহনকে বলা হয় হলো ট্রান্সলোকেশন। এটাকে বলে কি? ট্রান্সলোকেশন। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন। ফটোসিনথেসিসের সময় বেশি আলোয় হঠাৎ কাজ ধীর হয়ে গেলে সম্ভবত কি ঘটেছে বলা হয়? হ্যাঁ, ধরো ফটোসিনথেসিসের সময় কি হলো, বেশি আলো রয়েছে কিন্তু হঠাৎ কাজটা কি হয়ে গেল? স্লো হয়ে গেল। তাহলে কি বলা হয় এটাকে? ফটো ইনহিবিশন,
ফটো রেসপিরেশন, ক্লোরোসিস, আর হলো স্টোমাটাল কন্ডাক্টেন্স বৃদ্ধি। এটাকে কি বলা হয়? ফটো ইনহিবিশন। ঠিক আছে, মানে অতিরিক্ত আলো, মানে আলো আছে ঠিক আছে, যখন অতিরিক্ত আলো, বেশি আলো যখন হয়ে যায় তখন কি ঘটনা ঘটে? PS2, ঠিক আছে, PS2 কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। PS2টা ক্ষতিগ্রস্ত হয়, এবং যখনই PS2 ক্ষতিগ্রস্ত হয় তখন কি হয়? ইলেকট্রন পরিবহন বাধা পায়। যখনই ক্ষতিগ্রস্ত হয় তখন কি হয়? ইলেকট্রন পরিবহন বাধা পায়। এটাকে বলা হচ্ছে হলো ফটো ইনহিবিশন। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। উদ্ভিদের শিকড় মাটি থেকে কোন রকম পরিবহনে জল নেয়? অলরেডি আমি এটা বলেই দিয়েছি। ঠিক আছে, কোন পরিবহন, মাটি থেকে যে জলটা নিচ্ছে, হ্যাঁ, সেটা কোন পরিবহনে নিচ্ছে। ঠিক আছে, কোন পদ্ধতি কিন্তু বলেনি। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অসমোসিস, ডিফিউশন, ফিল্ট্রেশন। অ্যান্সার হবে কি? অসমোসিস পরিবহন পদ্ধতিতে কিন্তু এটা নিচ্ছে। ঠিক আছে, মাটি থেকে জল, মাটির জলটা কি হচ্ছে? শিকড় দিয়ে, মেমব্রেনের মধ্যে দিয়ে জলের মানে কম জলীয় যে অংশ রয়েছে সেখানে এই জলটা প্রবেশ করছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই গেল হলো 10টা কোশ্চেন। কেমন লাগলো তোমরা প্রত্যেকে জানিও। এইগুলো হলো অনলাইন যে ক্লাস হয় সেই অনলাইন ক্লাসের আর কি পেজ আর কি। ঠিক আছে, আচ্ছা তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও, যেটা বললাম, এই নাম্বারে যোগাযোগ করো আর ডিটেলসটা একটু জেনে নিও। ঠিক আছে, স্যাম্পল নোটসও নিয়ে দেখতে পারো। তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।